একজন আলিম বলছেন আমাকে আমার খালা হঠাৎ করে রাত 8টার দিকে ফোন দিল, দিয়ে বলছে বাবা তোমার 2 খালাতো ভাইয়ের একই দিনে আমার বড় ছেলে এবং ছোট ছেলে একদিনে সকালে এবং বিকালের মধ্যে 2 সন্তান 2 ছেলেকে আল্লাহ পাক বড় ছেলেকে দিয়েছেন মেয়ে আর ছোট ছেলেকে দিয়েছেন ছেলে। আলহামদুলিল্লাহ। বাবা তুমি আলিম হিসাবে তোমার এই ভাতিজির জন্য ইসলামিক নাম রাখো। তখন বলছে খালা ছেলের নাম আমার পছন্দ, মতো রাখলে আপনার পছন্দ হবে নি। খালা বলল বলো কি নাম? বলল আমি ছেলে সন্তানের নাম রেখে দিচ্ছি আমার খুব পছন্দের নাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খালা শুনে বলছে আলহামদুলিল্লাহ, এই নামকে আমি খুব মহব্বত করি, আমি আল্লামা সাইদি হুজুরের 40 বছর ধরে ভক্ত। সুবহানাল্লাহ। এবার বলছে বাবা মেয়ে যে হয়েছে মেয়েটার নাম দাও। তখন বলছে খালা মেয়েটার নাম এই মুহূর্তে আমি রেখে দিলাম হাসিনা। কি নাম? যখনই বলছে হাসিনা রেখে দিলাম, খালা নাকি 30 সেকেন্ড কোনো কথা বলেনি। 30 সেকেন্ড বন্ধ ছিল। 30 সেকেন্ড পর বলছে বাবা তুই আলিম না জালিম? কই কেন? কই হাসিনা কেন রেখে দিলি না? এই হাসিনা হলো জুলুমবাজ। আমাদের স্কুলে হাই স্কুলে 1 জানুয়ারিতে যখন বই দেওয়া হচ্ছে তখন স্কুলে একটা মেয়ে ফার্স্ট হয়েছে, সে যখন পুরস্কার নিতে গেছে অতিথিদের কাছে, সেই মেয়েটার নাম ছিল হাসিনা। যখন পুরস্কার নিতে সামনে গেছে তখন স্কুলের ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত হাত তালি দিয়ে সবাই বলছে পালাইছে রে পালাইছে। কে পালাইছে? নাম কি? মেয়েটার নাম ছিল হাসিনা। মেয়েটি এক দৌড়তে বাড়িতে গেছে, মা আমি গলায় দড়ি দেবো না হলে বিষ খাবো আর স্কুলে যাবো না। কেন? বলে আমার নাম হাসিনা কে রেখেছে? কয় তোর বাপ। বললো মা এই নামে স্কুলে যাওয়া যাবে না, আমি আমার নাম পছন্দ করেছি, আমার নাম হবে খাদিজা। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জুলুম করে এই জুলুমবাজদের পতন হয় তাড়াতাড়ি। এই জুলুমবাজরা দুনিয়াও হয় লাঞ্ছিত, আখিরাতে হয় লাঞ্ছিত। যারা কোরআনে কারিমের কর্মী ছিলেন, আবু জেহেল সেই যুগে কোরআনে কারিমের কর্মীদেরকে হত্যা করলেন, সুমাইয়াকে মারলেন। আবু জেহেলটা মরে গেল। আবু জেহেল সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহর বানামে আন্তর্জাতিক বাথরুম বানাইছে। আবু জেহেলের বাড়িটা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে টয়লেট, ঠিক কিনা? আর যারা যুগে যুগে কুল সিরু ফিলা ফানজুর কাইফা কিবাতুল মুকাজ্জিবিন, দুনিয়া ঘোরো জালেমদের পতন কিভাবে আমি আল্লাহ করেছি দেখো। আবু জেহেলের বাড়ি কোরআন বিরোধী হওয়ার কারণে আবু জেহেলের বাড়িটা যেইভাবে আন্তর্জাতিক বাথরুম হয়েছে, হাসিনার গণভবন আজকে আন্তর্জাতিক বাথরুমের পর্যায়ে পৌঁছে গেছে। এখন কুকুরে মানুষে গাঁজা খায়, তার বাড়িতে পায়খানা করতেছে। আর আসতে কম ঠিক? তাহলে অন্তরের রোগ ভালো করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? এখন এই কোরআনে কারীমের আইন যারা চায়, কোরআন যেমন পড়ে কোরআনের আইন যারা চায়, এরা হলো খাঁটি মুমিন। এদের ও আল্লাহ ভালো বানায় দেবে। আর যারা কোরআনে কারীমের শাসন চাইল না, শুধু খতম পার্টি, কি পার্টি? শুধু কোরআন খতম করে কিন্তু কোরআনের শাসন চায় না, এরাই হলো জালিম, এরাই হলো ফাসিক, এরাই হলো কাফের। ফতুয়া কার? আল্লাহ পাকের ফতুয়া। সুতরাং অন্তরের রোগ ভালো করতে কারা কারা চান? 2 হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। আল্লাহরে আল্লাহ কবুল করুন। ছেলেরা যাবে, মা বোনদের কাছেও যাবেন, কেউ উঠবেন না। আমি এখনো আধা ঘন্টা আলোচনা চালাবো ইনশাআল্লাহ। রুমাল যাবে, রুমাল সাক্ষাৎ করে
আমাদের অতিথি কেউ এসেছে? কয়জন? কি নাম? মমিনুল হক, মমিনুর রহমান মনু। অনেক বড় পদের মানুষ, চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বলে। সব চেয়ারম্যান তো দেশের থেকে পালাইছে, ইনি খাঁটি চেয়ারম্যান, সুবহানাল্লাহ। যে চেয়ারম্যান পালায় না এরা হলো মুমিন। আল্লাহু আকবার। নামও হলো মমিনুর রহমান। আল্লাহ কবুল করুন। কি দেবেন এই পোলাপানদেরকে বলে? ঘোষণা করবেন না কিছু? আচ্ছা, এরপরে মোসাদ্দেক আলী আসছে। এই অতিথি, এগুলি সব অতিথি। আপনারা কি দিবেন এদের পোলাপানদেরকে বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চেহারা তো বুঝতে পারছি যে ইমানদার লোক। আল্লাহু আকবার বলে। সবাই মিলে সিদ্ধান্ত নিবে বলছেন। আপনার নাম কি? আজহার আলী ভাই বলেছেন, ইউনিয়ন আমির, উনি সিদ্ধান্ত, সবাই মিলে সিদ্ধান্ত হয়ে এদের যা খরচ হয়েছে ওনারা দিবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। গামছা পাঠিয়ে দেন না যদি থাকে। আর একটা কিতাব এসেছে, যদি কেউ নিতে চান, আল্লামা সাইদি সাহেবের জীবনের শেষ লেখা একটা বই ঢাকা থেকে নিয়ে এসেছে। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের দল কোনটি। আল্লামা সাইদি জীবনের শেষ কিতাবটা লিখে গেছে, মাত্র 40 টাকা হাদিয়া। এই কিতাবটা পড়লে বুঝতে পারবেন আপনার দল কোনটা করা উচিত। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি সবাই মোনাজাতের পরে বইটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার, বউ পিটানো যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের অন্তরের রোগ কখনো ভালো হবে না। ফি কুলুবিহিম মারাদুন। মানুষের অন্তরে যে রোগ হয়, পাপের কারণে রোগ হয়। যারা বিবিকে মারে এদের অন্তরের রোগ ভালো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন হবে তারা বিবিকে মারবে না। খায়রুন নাসি আহলিহি। রাসূলুল্লাহ 3 বার বললেন খায়রুন নাসি আহলিহি। ওই পুরুষ, ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কতক্ষণ বলে হুজুর বললেন আমি আমার বিবিদের কাছে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। মা আয়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাত গিলাস দুধ ছাড়া কিছুই পাইলাম না, কিন্তু গোটা ঘরের দিকে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। আল্লাহ পাক বলছেন, যারা মুমিন তাদেরকে আমি বলছি, যারা কোরআন বিশ্বাস করো, যারা অন্তরের রোগ ভালো করতে চাও, তাদের ব্যাপারে আমি ওয়াজ করছি। ওয়া আশরুহুন্না বিল মারুফ। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্তরের রোগ যদি ভালো করতে চান, বিবিকে মারা যাবে না। কারা কারা বিবির গায়ে হাত তুলবেন না? হাত তুলে দেখান। তাদের অন্তরের রোগ ভালো হবে, জান্নাতে হবে না আপনারা। আল্লাহ কবুল করুন বলে আমি। পোলাপানগুলি ব্যাগগুলি দিচ্ছে, সবাই ব্যাগে ওদেরকে সাহায্য করার চেষ্টা করেন। মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। হালাল ইজেক থেকে সবাই সাহায্য করেন। আর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। দ্রুত বেগে সমস্ত মুসলমান যার কাছে যা আছে সবাই দ্রুত বেগে দেন। এই মাহফিলে অনেক খরচ হয়েছে এই পোলাপানদের। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই ফারুক সহ আল্লাহ পাক এই মাহফিল কমিটিকে কবুল করুন। কোন আমিন। আওয়াজ থেকে কোন আমিন। আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব, একটাই দোয়া আল্লাহর কাছে, মাবুদ কোরআন শুনতে এসেছি, আগামীর বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করো। চরমায় পীরের বক্তব্য কালকে শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে। মামুনুল হকের কথা শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে। আমি খুশির ঠেলায় ঘুম আমার ধরেনি। মামুনুল হককে বলেছে সাংবাদিকরা যে আমি শুনলাম চরমনায় জামাত ইবাদত নাকি এক হলেন। মামুনুল হক বলছে তোমাদের কোনো সমস্যা? বলে না স্যার, জিজ্ঞাসা করছি সত্যি কি এক হলেন? মামুনুল হক বলছেন হাতের 5টা লোক 5 রকমের কাজ করে, কিন্তু 5টা ভাই একত্রিত হয় খাওয়ার সময়। কখন?
খাবার সময় হাতের 5টা আঙ্গুল একত্রিত হয়ে খায়, কখনো দ্বিমত পোষণ করে না। মামুনুল হক বলছে আমরা ইসলামী দল 5টি ভাই, 5 জায়গায় ছিলাম, নাস্তিকদেরকে খাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহু আকবার বলে। এই কথাটা আমার কলিজায় এত শান্তি লাগছে, আমার জীবনে এত শান্তি লাগেনি। সরমায়ের পীর বলছে দোয়া করতে থাকেন, জামাতের সাথে ঐক্য হয়ে গেছে, আগামীর বাংলাদেশ হবে ইমামদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। কোরআন ক্ষমতায় গেলে ওয়াজ নসিহত করতে হবে না, নামাজ পড়া বাধ্যতামূলক করা হবে। গাঁজা বন্ধ করার ওয়াজ আমাদেরকে করতে হবে না, গাঁজার ফেটকাই আমরা বন্ধ করে দেব। মদ বন্ধ করার ওয়াজ করতে হবে না, মদের ফেটকাই আমরা বন্ধ করে দিব। ঠিক কিনা বলে? ফি কুলুবিহিম মারাদুন। অসুস্থ অন্তরটাকে ভালো করতে হলে কোরআন লাগবে পার্লামেন্টে। কোথায় লাগবে? পার্লামেন্টে। আল্লাহর কাছে বলি যে সময় আসরের সময় দোয়া কবুল হয়, আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের অন্তরটাকে আল্লাহ পাক কোরআন দিয়ে পরিষ্কার করে দেন বলে আমি সম্মানিত অতিথি দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারম্যান সাহেব সহ জামাতের আমির সহ সবার কাছে আমি যাদের নাম জানি, যাদের নাম এসেছেন পোস্টারে, সকলকে বলবো আপনারা সবাই মিলে এই যুবকদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন।